রাত তখন প্রায় ১টা। আকাশে চাঁদ নেই, শুধু কালো মেঘ আর হালকা কুয়াশা। দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছে। ভারতের এক প্রত্যন্ত অঞ্চলের ছোট্ট একটি গ্রামের পাশ দিয়ে চলে গেছে একটি পুরনো রেল লাইন। বহু বছর আগে এই লাইনে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে খাদে পড়ে যায়। শতাধিক যাত্রী মারা যায়। তারপর থেকে লাইনটি বন্ধ হয়ে যায়। কিন্তু গ্রামের মানুষ বিশ্বাস করত দুর্ঘটনার রাত্রে মারা যাওয়া যাত্রীদের আত্মা এখনও সেই রেল লাইনে ঘুরে বেড়ায়। তারা বলতো মাঝরাতে একটি ট্রেন আসে, কোনো স্টেশন নেই, কোনো সময়সূচি নেই। সেই ট্রেনের নাম লাস্ট ট্রেন। গ্রামের একজন বৃদ্ধ ছিলেন, নাম ছিল নিত্যানন্দ। তিনি প্রায় বলতেন, ওই ট্রেনের দিকে তাকিও না গো, ওই ট্রেনের দিকে তাকিও না। যদি দরজা খোলা দেখো, কাছে যেও না গো, কাছে যেও না। আর ওই ট্রেনের দিকে তাকিও না। আর যদি ভেতর থেকে কেউ ডাক দেয়, কোনো উত্তর দিও না, কোনো উত্তর দিও না যেন। কিন্তু গ্রামের যুবক সুমন এইসব গল্পে বিশ্বাস করতো না। একদিন শহর থেকে তার বন্ধু রাজীব আসে। রাত্রে আড্ডা দিতে দিতে বন্ধুর সাথে ভূতের গল্প প্রসঙ্গে বলে। সুমন হেসে বলে, এসব গ্রামের লোকের বানানো গল্প, ভূত টুত কিচ্ছু নেই। আমি ওসব বিশ্বাস করি না, ভূত টুত কিচ্ছু নেই। রাজীব বলল, তাহলে চল আজ রাতেই দেখে আসি। দুজন সিদ্ধান্ত নিল রাত 12টার পর রেললাইনের কাছে যাবে। সেই রাতে তারা টর্চ, মোবাইল ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল। রেল লাইনের পাশে পৌঁছেই তারা একটি পুরনো সিগন্যাল দেখতে পেল। পোস্টের আড়ালে লুকিয়ে বসে রইল। সময় ধীরে ধীরে এগোতে লাগলো। 12:30, 12:45, ঠিক একটা সময় হঠাৎ বাতাস থেমে গেল। ঝিরিঝিরি পোকার ডাকও বন্ধ হয়ে গেল। চারপাশে এক অন্যরকম নীরবতা নেমে এলো, যেন পৃথিবীতে কোনো প্রাণ নেই। তারপর দূর থেকে একটি ট্রেনের হুইসেল শোনা গেল। শব্দটি অদ্ভুত, যেন অনেক দূর থেকে নয়, বরং মাটির নিচ থেকে আসছে। রাজীব ফিসফিস করে বলল, এই লাইনে তো ট্রেন চলে না। সুমনের মুখও থেকে হাসি কোথায় উড়ে গেল। অন্ধকারের মধ্যে একটি আলো দেখা দিল। ধীরে ধীরে সেই বড় হতে লাগলো। কিছুক্ষণ পর তারা ট্রেনটি দেখতে পেল। এটি ছিল এক অত্যন্ত পুরনো ট্রেন। বগিগুলো মরীচিকা ধরেছে, জানলার কাচ ভাঙা, তবু ভেতরে স্লান হলুদ আলো জ্বলছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, ট্রেনটি চললেও তার চাকার শব্দ হচ্ছিল না। একদম নিঃশব্দে ট্রেনটি সামনে এসে থামল। দরজাগুলো কড়মড় করে শব্দ করে খুলে গেল। ভিতরে অসংখ্য মানুষ বসে আছে। তাদের মুখ ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক সাদা। কেউ নড়ছে না, কেউ কথা বলছে না, শুধু সবাই দরজার দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটি মেয়ে দরজার কাছে এসে দাঁড়ালো। তার মুখ রক্তশূন্য। ধীরে ধীরে হাত নেড়ে বলল, এসো এসো, এদিকে এসো। ট্রেনে উঠবে না তুমি? ট্রেনে ওঠো। উঠবে না তুমি? যাবে না কোথাও? ট্রেনে ওঠো। রাজীব ভয়ে পিছিয়ে গেল, কিন্তু সুমনের মনে কৌতূহল কাজ করলো। সে মোবাইল বের করে ভিডিও করতে শুরু করলো। ঠিক তখনই ক্যামেরা স্ক্রিনে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পেল। বাস্তবে বগিতে মানুষের বসে থাকলেও স্ক্রিনে দেখা যাচ্ছে কঙ্কাল, শত শত কঙ্কাল। সবাই একসাথে তার দিকে তাকিয়ে আছে। সুমনের হাত কাঁপতে শুরু করলো। হঠাৎ ট্রেনের ভেতর থেকে অনেকগুলি কণ্ঠস্বর একসাথে ভেসে এলো, নতুন যাত্রী, নতুন যাত্রী, নতুন যাত্রী। রাজীব চিৎকার করে বলল, দৌড়াও। তারা দৌড় দিতে শুরু করলো। কিন্তু কয়েক কদম যাওয়ার পর সুমন বুঝতে পারল রাজীব আর তার পাশে নেই। সে পিছনে তাকালো। রাজীব দাঁড়িয়ে আছে ট্রেনের দরজার সামনে। তার মুখ প্রচণ্ড ভয়কান্ত হয়ে গেল। সে মুখ তার দিকে করে বলল, যেন সম্মোহিত হয়ে গেছে। সুমন চিৎকার করে বলল, রাজীব, ফিরে আয়, ফিরে আয়। কিন্তু রাজীব ধীরে ধীরে ট্রেনের কাছে গেল। ট্রেনে উঠে গেল সে। দরজা বন্ধ হয়ে গেল। তারপর ট্রেনটি চলতে শুরু করলো। সুমন প্রাণপণে দৌড়ে বাড়ি ফিরে এলো। পরদিন সকালে গ্রামের লোকজনকে সব বলল। কেউ বিশ্বাস করলো না। কিন্তু রাজীব সত্যিই নিখোঁজ হয়ে গেল। পুলিশ
কোনো কিছুই খোঁজ করতে পারল না। চারপাশে অনুসন্ধান চালানো হলো, কোথাও কোনো সন্ধান পাওয়া গেল না। 1 মাস পরে এক বৃদ্ধ রেলকর্মী সুমনের কাছে এলেন। তিনি বললেন, তোমার বন্ধু আর ফিরবে না। সুমন অবাক হয়ে জিজ্ঞাসা করল, কে আপনি? আপনি কিভাবে জানেন? বৃদ্ধ একটি পুরনো ছবি বের করলেন। ছবিটি ছিল সেই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের। ছবির ওই যাত্রীদের মধ্যে দাঁড়িয়ে আছে রাজীব। সুমনের শরীর কেঁপে উঠল। ছবি তো তোলা প্রায় 40 বছর আগে। তাহলে এই হুবহু রাজীবের মতো দেখতে এই ছেলেটা কে? বৃদ্ধ কাঁপা গলায় বললেন, এই যে একটা লাস্ট ট্রেন। যে একবার লাস্ট ট্রেনে ওঠে সে আর জীবিতদের জগতে ফিরে আসে না। তার আত্মা ওই ট্রেনেই চিরকাল যাত্রী হয়ে যায়। সেই ঘটনার পর সুমন আর কখনো রাতের বেলায় ওই ট্রেন লাইনের কাছে যায়নি। তবে আজও গ্রামের মানুষ বলে, বর্ষার অন্ধকার রাত্রে যদি পুরনো রেল লাইনের পাশে দাঁড়াও তাহলে দূর থেকে একটি ট্রেনের আলো দেখা যায়। ধীরে ধীরে ট্রেনটি কাছে আসে, দরজা খুলে যায়, আর ভেতরে থেকে অসংখ্য মৃত যাত্রী একসাথে ফিসফিস করে বলে, এসো আমাদের সঙ্গে শেষ যাত্রায় এসো, এসো আমাদের সাথে শেষ যাত্রায় এসো। রাজীবের সেই ছবি দেখার পর সুমন অত্যন্ত ভয় পেয়ে সে যেন পাগলের মতো হয়ে যায়। সে তার বন্ধুকে হারানোর শোক সহ্য করতে পারে না। সেই দিনের পর থেকে রাজীবের কাছ থেকে সমস্ত ঘটনা শুনে কোনো গ্রামবাসী আর সেই রেললাইনের কাছে যায়নি। কিন্তু সবাই বলে এখন নাকি রেল লাইনের আওয়াজও শোনা যায়, কিন্তু তাও কেউ যাওয়ার সাহস করেনি। সেই ছবিটা সুমন এখনও তার বুকে জড়িয়ে ধরে রাখে, যেখানে রাজীবের ছবি ছিল না। 40 বছর আগেকার ছবিতে রাজীবকে দেখা দেয় সেই ছবি। গল্পটি এখানেই সমাপ্ত হয়। এটি সম্পূর্ণ কাল্পনিক গল্প, বাস্তবের সাথে কোনো মিল নেই। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সম্পূর্ণ গল্পটা দেখার জন্য ধন্যবাদ। পাশে থাকবেন, সাথে থাকবেন।